ওয়েলকাম শিক্ষা সংস্থান। দীর্ঘদিন অনেকে অপেক্ষা করছেন যে বিপিএসসি তথা বিহার পাবলিক সার্ভিস কমিশনের টায়ার 4.0 এর নোটিফিকেশন কবে আসবে। কিছুদিন আগে শর্ট নোটিশ করে জানিয়েছিল যে টেন্টেটিভ এপ্রিল মাসের 2026 হয়তো ফর্ম ফিল আপ শুরু এবং 2026-এই কিন্তু এক্সাম। তো তারই কিন্তু আবার শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন বিহার পাবলিক সার্ভিস কমিশন জানায়নি, কিন্তু বিপিএসসির টায়ার 4.0 নোটিফিকেশন এক্সপেক্টেড রিলিজ বাই এপ্রিল 25 উইথিন, এবং অ্যাপ্রক্সিমেটলি প্রায় 46,000 টিচিং পজিশন রয়েছে, যার অ্যাপ্লিকেশন হয়তো প্রবাবিলিটি স্টার্ট হতে পারে এপ্রিল 25, 2026 থেকে। আর পরীক্ষা মোটামুটি সম্ভাবনা রয়েছে 22 থেকে 27 সেপ্টেম্বর 2026-এর মধ্যে, প্রাইমারি, মিডিল, সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি প্রত্যেক লেভেলে। তাই আজকে আমরা আলোচনা করবো বিপিএসসি টায়ার 4 এর ফুল ডিটেলস, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কবে থেকে মোটামুটি আসতে পারে, কি ব্যাপার রয়েছে ডিটেলসে। নাম্বার 1, প্রথমত কি ডিটেলস অফ বিপিএসসি টায়ার 4.0 2026। না, নোটিফিকেশন রিলিজ এক্সপেক্টেড আগেই বলেছি এপ্রিল 25, 2026-এর মধ্যে, অর্থাৎ এপ্রিলের 25-এ সম্ভাবনা রয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এপ্রিল 25, 2026 থেকে। প্রবাবিলিটি, এটা কিন্তু প্রবাবিলিটি এক্সপেক্ট করা যাচ্ছে, এখনো কিন্তু ফাইনাল জানায়নি বিপিএসসি। এবং এক্সাম ডেট সেপ্টেম্বর, প্রবাবিলিটি 22 থেকে 27, 2026। ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 46,000, প্রাইমারি, মিডল, সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি। অফিসিয়াল ওয়েবসাইট বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন সার্চ করলে তথা বা bpsc.bihar.gov.in, এখানে ডিটেলস নোটিফিকেশন আপনারা চেক করতে থাকুন, কিছুদিনের মধ্যেই দেবে। এবারে কারা এলিজিবল, না প্রাইমারি এবং মিডলের জন্য যারা সিটেট, কেন্দ্রীয় স্তরের যে সিটেট হয় তার পেপার 1 পাস করেছেন, কিংবা বিটেট যেটা বিহার টেট পেপার 1, তারা কিন্তু এখানে এই বিহার বিপিএসসি টায়ার 4 এক্সাম বসতে পারবেন। এটাই ফাইনাল এক্সাম, এরপরে কিন্তু আর কোনো এক্সাম নেই, ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট, কারণ এদের কোনো ইন্টারভিউ নেই। নেক্সট, সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি যারা স্টেট পেপার 1 বা পেপার 2, স্টেট বলতে বিহারের যেটা বিপিএসসি এক্সাম নেয়, যেটা টায়ার 2.0-তে নিয়েছিল মূলত যে স্টেট, এই স্টেট তথা স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট যারা পেপার 1 বা পেপার 2 পাস করেছেন তারা সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারিতে এলিজিবল। তার মানে এখানে কিন্তু টেট ছাড়া যারা বিটেট বা স্টেট এরা পাস করেননি তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না, শুধুমাত্র যারা পাস করেছেন তাদের জন্যই কিন্তু। এবারে ভ্যাকেন্সি মোটামুটি প্রাইমারিতে ক্লাস 1 to 5 অ্যাপ্রক্স 10,500, মিডিল অর্থাৎ যেটা আপার প্রাইমারি বলি আমরা 6 to 8 অ্যাপ্রক্স 9,500, সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি মিলিয়ে ক্লাস 9 to 12 অ্যাপ্রক্স 25,000। এজ, মিনিমাম এজ বলা হয় 18 ইয়ার্স, ক্লাস 1 to 05 অর্থাৎ ক্লাস প্রাইমারি এন্ড আপার প্রাইমারি বোথের ক্ষেত্রে। মিনিমাম এজ 21 ইয়ার্স, ক্লাস 9 to 10 and 11, 12 অর্থাৎ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যেটাকে আমরা বলি। ম্যাক্সিমাম এজ যারা আপার মানে আনরিজার্ভ ক্যাটাগরি মেল 37 ইয়ার্স বোথ ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি টোটাল প্রত্যেকের ক্ষেত্রে। এবং ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স ইউ আর ফিমেল তথা আনরিজার্ভ ফিমেল ক্যাটাগরি। এবং ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স কাদের, না যারা মেল, ফিমেল, বিসি এটসেট্রা রয়েছে, এবং যারা এসসি এসটি মেল ফিমেল তাদের 42 ইয়ার্স। তো এই হচ্ছে বিপিএসসি টায়ার 4 কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, মোটামুটি কবে নাগাদ ফর্ম ফিল আপ শুরু হতে পারে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এবং প্রসেস তো জানিয়ে দিয়েছি যে এটাই পাস করলে কিন্তু ফাইনাল, এরপরে এমপ্যানেল অর্থাৎ ডাইরেক্ট জয়নিং, মানে যারাই স্কোর করবেন প্রপার আর কি, যারা ক্রাইটেরিয়ার মধ্যে আসবেন। তো তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে বিপিএসসি, ঝাড়খণ্ড টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন টিচিং লেভেল, মাদ্রাসা, স্কুল এসআই বা এসএসসি কিংবা স্কলার সার্ভিস কমিশন রিলেটেড আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।